একটি কওমি মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম রাখবেন। আর এই মাদ্রাসায় ইসলামের প্রচার প্রসারের জন্য জীবনকে বাজি রেখে আমাদের আকাবিররা জীবনকে বাজি রেখে মেহনত করেছেন। সেই হিসেবে জামিয়া ইসলামিয়া লোহরি মাদ্রাসায় বিগত বছর থেকে এটা কোনো সরকারি অনুদান নয়, এটা আপনাদের দান খয়রাতের মাধ্যমে মাদ্রাসা পরিচালিত হয়। সেই মাদ্রাসার জন্য বিগত বছর আমি ঘোষণা করেছিলাম, সেই মাদ্রাসার জন্য একটা কমিটি গঠন করেছিলাম। 13 সদস্যের মাধ্যমে নাম দিয়েছি আসহাবে বদর সদস্য। এখানের মধ্যে প্রায় 70 জন সদস্য হয়েছেন। যারা বাংলাদেশের মধ্যে আছেন তারা 1000 টাকা করে বছরে, যারা প্রবাসে আছেন মিডল ইস্টে আছেন তাদের জন্য 2000, আর যারা ইংল্যান্ড আমেরিকায় আছেন তাদের জন্য 5000 টাকা সারা বছরে। 5000 লন্ডন আমেরিকাতে সারা বছরে 5000 এক মেম্বার, 5000 মিডল ইস্ট যারা এক মেম্বার 2000, বাংলাদেশে যারা এক মেম্বার 1000। তাহলে রোজ বললো কয় টাকা? মাত্র বাবা বছরে 1000 গ্রামও যারা দেশও যারা আছো এখানে রোজ বললো কয় টাকা, মাসও বললো কয় টাকা? মাত্র 1000। আমরা এই 313 সদস্যের কাফেলার মধ্যে, এই জিহাদি কাফেলার মধ্যে কারা কারা শহীদ হইতে রাজি আছে? হাত উঠাই। আল্লাহ কবুল করুক, হোক আমিন। আরো জোরে হোক আমিন। আমি ট্রাই করে দেখিলাই, হুজুর তো আমার মেহমান অনেক দূর যাইতা মাদ্রাসার খাতিরে পুরা সময় আমরা সদস্য 313 জন হইতা, প্রায় 70-80 জন হয়েছেন। এখন আমি দেখতাম চাই একজন মেম্বার, লাইফ মেম্বার 313 সদস্যর একজন লাইফ মেম্বার আজীবন বছরের জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বরের ভিতরে যে কোনো মাসে দিল হইব একজন মেম্বার দেখতাম চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোকে খালি হাত উঠে আমি জানি না উঠবো এই 313 সদস্য ওভার ইয়ার 2 নম্বর কমিটি গঠন হইব। তবে আজকে নিতাম না, যেহেতু আশরাফির সামনে পাওয়াটা, যদি আমিও হবিগঞ্জি তাইও হবিগঞ্জি, কিন্তু আল্লাহর বান্দারে পাওয়াটা খুব কঠিন। মাথা না বাস। আচ্ছা এতটা করলে আশরাফির আমাদের লাগে এর বাদেও খেলে পাওয়া যায় না, তার মানে কি আল্লাহ কবুল করে নিছেন? দুরা বলেন ঠিক কিনা? একজন মেম্বারকে আমার আনোয়ার ভাই, আমার আনোয়ার হোসেন ভাই, মাঝপাড়া উনার আম্মা নাই বা কিছুদিন আগে মারা গেছেন, বন্যার পরে মারা গেছেন, আব্বাও নাই, 3 মানুষ। আল্লাহ আমার আনোয়ার ভাই এই তার আম্মা আব্বারে এই 32 সদস্য ছিল মাফ করে দেবো আমিন। লেখানি আনোয়ার ভাই। এখন 2 নম্বর মেম্বারকে সানবরাং, মাশাআল্লাহ আমার সিদ্দিক ভাই সানবরাং 2 নম্বর মেম্বার। 3 নম্বর মেম্বার আমার মাশাআল্লাহ আমার বাদশা ভাই, উনি 3 নম্বর মেম্বার। উনারও আম্মা মারা গেছেন কিছুদিন আগে, আব্বা নাই। 3 নম্বর মেম্বার। 4 নম্বর মেম্বার বছরে 1000, সারা বছরে 1000, মাসও 100 পরে না, 100 হইলে তো 1200 হইতো, সারা বছরে 1000। মাশাআল্লাহ হইতো হাফিজ মাদ্রাসা কালেকশন করছেন। আলহামদুলিল্লাহ যুবক হল লোহরি এলাকার, এই বৃহত্তর এলাকার যুবক হতে এবার প্রমাণ করেছে আমরা আপনার সাথে আছি। যেটা বলেন ঠিক কিনা? আমার হাফিজ ভাই আব্বা নাই রেবো, আল্লাহ তাআলা আব্বার খবরে ব্যস্ত করে দাও। 6 নম্বর মেম্বার, 6 নম্বর আনোয়ার ভাই সবাই 2000 দিবা। আনোয়ার ভাই 2000, আনোয়ার ভাই 2000। আল্লাহ কবুল করো। 2 মেম্বার আল্লাহ কবুল করো। হোক মাশাআল্লাহ। কইলা কর তাড়াতাড়ি বেশি লেট করতে না, হুজুরের বয়ান তো, হুজুরের বয়ান হইতো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর হইতেন বাবা। 6 নম্বর মেম্বার 313 হইতো। আমরা তো আগে আছি 76 নামের মতো, এখন হয়েছে আরো 5টা, প্রায় 81, 80, 90, 313 হইতো। 1000 টাকা সারা বছরে। আপনার বাড়ি দেখানো থাকে না কেন? আপনার খালি মোবাইল নাম্বার দিবা। নাম কিটা? জুবাইর আহমদ। জুবাইর আহমদ চান্দবরাং, জুবাইর আহমদ চান্দবরাং 7 নম্বর মেম্বার। 8 নম্বর মেম্বার, 8 নম্বর মেম্বার। আমার ভাই বাবুল ভাই, আনোয়ার ভাই নগদ টাকা দেনা, নগদ টাকা দেন ইনশাআল্লাহ দিবা। শাহজাহান ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, লেখুকা আমার শাহজাহান বরুনি আমার শাহজাহান ভাই মাশাআল্লাহ। 8 নম্বর মেম্বার, 9 নম্বর মেম্বার, 9 নম্বর মেম্বার। তাড়াতাড়ি ওই ভাই কেন আমি জানি। 9 নম্বর মাশাআল্লাহ আমার সেলিম ভাই মাদ্রাসা সভাপতি হিসাবে ছেলে, আমার সেলিম ভাই 9 নম্বর
দুই সদস্য। 10 নম্বর, মা নাই বাপ নাই দুনিয়ার মধ্যে মিয়া, তুমি মা বাবা নামে দাও। আল্লাহ ও দৌকা আমার দিলদার ভাই গ্রাম ওই আমার দিলদার ভাই, মাশাআল্লাহ আমার দিলদার ভাই বাটিপাড়া 11 নম্বর মেম্বার, 12 নম্বর মেম্বার আবুল কালাম জিএল মাঝভাড়া 13 নম্বর মেম্বার, 14 নম্বর মেম্বার, 14 নম্বর ইয়া আল্লাহ 14 নম্বর ওই দৌকা মাশাআল্লাহ ফজর আলী চাচা নারায়ণপুর 14 নম্বর মেম্বার, 14 নম্বর মেম্বার, 15 নম্বর 15 মিনিট হয়েছে না, 15 নম্বর 15 মাশাআল্লাহ আমার কাউসার, মাশাআল্লাহ আমার কাউসার মাদ্রাসার কালেকশন হচ্ছে টাকা কাউসার 15 নম্বর মেম্বার, আল্লাহ কবুল করো হোক আমিন। লন্ডনে কামে জাকারিয়া টিপে লাইভ দেরা, লন্ডন থেকে আমার ভাই বোন মধ্যে দেখলাই, আমেরিকা থেকে দেখলাই, জাকারিয়া টিভির হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আছেন। আপনারা আমার লাইভও কথা হুন্ডা ও খাস থেকে আইয়ে তো লাইভ দেখবা নানি। আপনারা লন্ডন আমেরিকা যারা আছেন 1 বছরে 5,000 সদস্য আপনি হইতে পারবা, আপনার মা বাপ দুনিয়াতে নাই তারাও বানাইতে পারবা, আপনার ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি তারার নামে বানাইতে পারবা। এক ফ্যামিলির মধ্যে যে কত আছেন সবাই মেম্বার হইতে পারবা। ও প্রবাসী ভাই এখন মাশাআল্লাহ আর বাচ্চায় নগদ দিছেন, নগদ 200 টাকা জিলু ভাই 200 টাকা নগদ আর আরো 50 টাকার ওজনে নগদ দিছেন, আল্লাহ কবুল করো হোক আমিন। ভাই 16 নম্বর মেম্বার আমি আর 200 দিতাম ভাই, 20 মাশাআল্লাহ আমার তুরন ভাই লোহারি 5 কিসা 16 নম্বর মেম্বার, 18 নম্বর 17 নম্বর মেম্বার আমার মাশাআল্লাহ আমার পুরুষের ভাই নগদে দিয়েছেন, তাই আমরা মেম্বার নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করো হোক আমিন। মাশাআল্লাহ তাই 18 নম্বর মেম্বার, 19 নম্বর মেম্বার মাশাআল্লাহ জি আপনারা মেম্বার আছেন মাশাআল্লাহ 19 নম্বর 20 নম্বর আমি বিষয় গিয়ে এখন প্রথম করাই দোয়ার আগে ইনশাআল্লাহ হইব। 20 নম্বর ফোকাস শেষ নম্বর মাশাআল্লাহ আমার পাইম ওই দোকা সিলেক্ট তখন তাই আব্বা নাই পাইমে তাই 20 নম্বর আমি কথা দিছিলাম 20 জন করিয়া আমার শেষ। আমার শ্রদ্ধা বড় ভাই অনেক দূর যাইতা, সেই হিসাবে তার সময় যদি আমরা সময় আমরা মজা থেকে বঞ্চিত হইব, সেজন্য আমরা সময়টারে আল্লাহর ওয়াস্তে দিলাম। আর দোয়ার দরখাস্ত যাতে করিয়া আমরা এই যে টার্গেট দিছি আল্লাহ তাআলা 313 জন মুজাহিদ যেন আল্লাহ তৈরি করিয়া দেখো আমিন, আরো জোরে হোক আমিন। পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যুব সমাজের আইডল, হবিগঞ্জের সূর্য সন্তান মাওলানা শহীদ আহমদ আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود الشريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া লাহোরি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস মুফতি রশিদ আহমদ সাহেব দশগড়ি আজকের মাহফিলে আরো আছেন জনাব মোহাম্মদ দরবেশ আলী সাহেব সভাপতি অত্র জামিয়া জনাব মোহাম্মদ হাজি আব্দুল গফুর সাহেব লন্ডন প্রবাসী লামা লাহোরি এছাড়াও ওয়াজ করেছেন হযরত মাওলানা হাফেজ শিহাবুদ্দিন সাহেব হযরত মাওলানা শেখ আব্দুল খালেক সাহেব বাহুবলী হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব বরিশাল হযরত মাওলানা মুফতি মঞ্জুনুর রশিদ আমিনী সাহেব হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম উপস্থিত তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ান আজম আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি প্রচন্ড ঠান্ডার মধ্যে সুস্থ অবস্থায় দ্বীনি মজলিস উলামায়ে কেরামদের সহবতে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী প্রচন্ড ঠান্ডা এর মধ্যে আপনাদের এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে বিশাল এক মাহফিল হচ্ছে
আল্লামা নুরুল ইসলাম আলীপুরি সাহেব দেখলাম বয়ান করতেছে। তো 4-5 কিলোমিটার দূরে এত বড় মাহফিল, আবার এখানে একটা মাহফিল, এটার কিছু প্রভাব এখানে পড়ছে। এটা প্যান্ডেলের অবস্থা দেখলে বোঝা যায়, না হয় এই প্রভাব তো পড়ার কথা না। আমি এই সাইডে আরো অনেক জায়গাতে ওয়াজ করছি, এই সাইডে না অন্য জায়গায়, এরকম প্রভাব হয়তো বা পড়ে নাই। পার্শ্ববর্তী আরেকটা মাহফিল বিশাল আকারে, যেখানে আল্লামা নুরুল ইসলাম আলীপুরি সাহেব আছে। এরপরও আপনারা প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা যারা বসছেন, এটা একান্ত ভালোবাসা মহাব্বত, এটা তার প্রমাণ। এরপরও আমি বিনয়ের সাথে বলবো, আওয়াজ যতটুকু দূরে যায়, যদি দোকান পাটে, যদি রাস্তা ঘাটে আমার যুবক ভাইয়ারা সময়টুকু নষ্ট করে থাকেন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম এলাকাবাসী এবং মাদ্রাসার কর্তৃপক্ষ করছে। তাদের শারীরিক আর্থিক সর্বদিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয় এই মাহফিলটা করতে গিয়া। কারণ এত সুন্দর আয়োজন করছে তো এলাকাবাসীর জন্য, ব্যক্তি কোনো স্বার্থে নয়, এলাকাবাসীর জন্য। আপনারা যেন দিন বুঝেন, দিন শিখেন, এই জন্যই আয়োজন। কিন্তু দেখা যায় এখন আপনারা রাস্তাঘাটে সময় নষ্ট করতেছেন, অনর্থক ঘরে বসে আছেন। আমি তাদের কাছে এই প্রশ্নটাই করি যে হায়াত যদি থাকে, বাইচা যদি থাকেন, প্রতিদিনই আড্ডা মারতে পারবেন, হায়াত থাকলে গল্প করতে পারবেন, সময় নষ্ট করার সুযোগ আছে। কিন্তু হায়াত থাকলেও মাহফিল প্রতিদিন কথা হই না দি। আপনারা কি এখানে কেউ বুবা আছেন না? সবাই কথা কইতে পারেন? থাকতেও পারে, এই জন্য বলতে সবাই তো আর একসাথে বুবা না, 8-10 জন বুবা থাকতে পারে এখানে, কিন্তু সবাই কি বুবা নেই? তাহলে একটু কথা কন না কা বলুন। প্রতিদিন মাহফিল হইব, প্রতিদিন বক্তা হইব, তাহলে মাহফিল বছরে কয়বার? একবার। আর আড্ডা প্রতিদিন চলে কিনা? গল্প চলেনি? তাহলে প্রতিদিন গল্প করে আপনার আর হাই মিটে না, প্রতিদিনই আপনারা গল্প করতে হয়। আজকেও করণ লাগবো আপনারা, তা আপনারা কে বুঝাইতে কন? এই মাহফিলটা করতে যে এলাকাবাসী কষ্ট করলো, মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা কষ্ট করলো, আপনারা নিজেরা কষ্ট করলেন, মাহফিলে আইলেন না। কষ্টটা জাগাত লাগলো না বেফুলে গেল, বিফলে গেল? বিনয়ের সাথে বলি, আমার তরুণ যুবকরা, সময়টুকু রাস্তায় নষ্ট না করি, আমরা প্যান্ডেল রাত আসি। যতক্ষণ প্যান্ডেলে বসা থাকবেন, গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দ্বীনি মজলিসে থাকবে ততক্ষণ সাকিনা, রহমত নাজিল হবে। রহমত কি প্যান্ডেলের ভিতরে না বাইরে? ভিতরে। বাহিরে যারা আছে গজব পড়ার সম্ভাবনা আছে, রহমত নাই, এই জন্য প্যান্ডেলে বসে যান। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 114 সূরার সবচেয়ে ছোট্ট সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। অল্প সময়ের ভিতরে আমি এই সূরার উপরেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ একটা মাস, যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ এই মাসেই হয়েছিল। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম ভ্রমণ, আমাদের জন্য হাদিয়া, সবকিছু এই মাসেই আল্লাহ ঘটাইছে। তাই আমি আপনাদের সামনে এই সূরাটাও তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ সূরা নাজিল করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। এই দেখেন, রাস্তা তখন অনেকে দাঁড়িয়ে আছে, রাস্তার যারা দাঁড়ায় আছেন, প্যান্ডেল আইসা পড়েন, আইসা পড়েন, আইসা পড়েন। এরা বক্তা টেস্ট করে রাস্তার দাঁড়ায়, যে দেখি ছক্কা চার মারিনি না সিঙ্গেল লয়। ছক্কা চার মারলে গ্যালারি তাইব, আগে বক্তা টেস্ট করে, অথবা দোকানে থেকে চা খায় আর বক্তারে টেস্ট করে। টেস্ট করে আলাপ কি? বরকত যদি না পান তাহলে আশা, এই কষ্টটা অনর্থক।
ঘর থেকে বাইরেছেন মাহফিলের উদ্দেশ্যে, কেন মাহফিলের বাহিরে থাকবেন এটা আমার বুঝে আসে না। আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানাতে বসছেন, ত্যাগ করছেন সব, তাহলে কেন বাহিরে দাঁড়ায় থাকবেন? যতক্ষণ বাহিরে দাঁড়ায় ঠান্ডা খাইছেন, ততক্ষণ যদি ফ্যান্ডেলের ভিতরে বয়ে ঠান্ডা খান, এটারও আপনার উপরে আল্লাহ নেকি দান করব, আপনার উপরে রহমত নাজিল হবে। বারে খারি যদি আপনি বরফ আপনার শরীরে করে লাভ হইব নি, এখানেও আপনার ঠান্ডা লাগলে আপনার লাভ আছে, বসেন। সূরাটা নাজিল হয়েছে মক্কাতে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা কি? অশান্তি হয়েছিল, সান্ত্বনা দিছে। যেমন মক্কা নগরীতে 3 দল ছিল, 3টা দল, কেউ 2 খোদায় বিশ্বাস করত, কেউ 3 খোদায় বিশ্বাস করত, আবার কেউ বহু খোদায় বিশ্বাস করত। দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী 3 দল। যদিও 2 খোদা 3 খোদা বিশ্বাস করত, কিন্তু তিনটাই একই প্ল্যাটফর্মের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, তখন তাদের বক্তব্য হলো, এত খোদা থাকতে আপনি একজনের কাছে গেলেন কেন, একজনের দাওয়াত দেন কেন? এইটা নিয়েই প্রথম বাধা শুরু হয়। প্রচুর বাধা হয়েছে, দিনের কাছে তারা বাধা দিছে, আন্দোলন করছে, মিথ্যা তুহমত দিছে, বিভিন্নভাবে রাসূলকে হয়রানি করার চেষ্টা করছে। যারা কালেমা পড়ছে তাদেরকেও নির্যাতন করছে, তাদের উপর আক্রমণ করছে। রাসূলকে প্রটোকল দেওয়ার তখন কেউ ছিল না, কারণ নিজের চাচাও রাসূলের বিরুদ্ধে ছিল। আম্মাজান খাদিজা রাসূলের স্ত্রী, উনি রাসূলকে যথেষ্ট পরিমাণ হেল্প করছেন বিভিন্নভাবে, অর্থ দিয়া, সর্বদিক দিয়া। আর খাদিজার সামনে কথা বলার সাহসও তখনকার অনেক মক্কানগরীর লোকের ছিল না, কারণ ধনাঢ্য ছিল, টাকাওয়ালা ছিল, সম্ভ্রান্ত পরিবারের ছিল, তাই খাদিজার অনেক সময় ভয় পেত। অন্যদিকে ছিল আবু তালেব, রাসূলের আপন চাচা, কিন্তু উনি অমুসলিম ছিল, মুসলিম ছিল না, তারপরও রাসূলকে সাপোর্ট করত, রাসূলের গার্জিয়ান ছিল। যতদিন তারা বেঁচে ছিল, আল্লাহর রাসূলের উপরে একটা টাচ করার সাহস পায় নাই। কিন্তু একে একে আম্মাজান খাদিজাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আম্মাজান খাদিজাতুল কুবরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, অন্যদিকে আবু তালেবও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুজন ছিল রাসূলকে মানে গার্জিয়ান হিসেবে, যারা 2 জন ছিল যে কেউ কিছু বললে তারা প্রতিবাদ করত, এমন 2 জন ছিল, দুজনই বিদায় হয়ে গেছে। অন্যদিকে রাসূলের 4 জন ছেলে ছিল, ছেলেগুলাও একের পর এক দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। মানে আপনারা আমারে বলেন, এই পরিস্থিতিতে যেখানে পুরা মক্কা নগরীর মানুষ রাসূলের বিরুদ্ধে, পুরা মক্কা নগরীর মানুষ রাসূলের বিরুদ্ধে, উনার সাথে যারা ছিল তাদেরকে মারতেছে, অলরেডি রক্তাক্ত করতেছে, জায়গায় জায়গায় নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ নাই, সেখানে আম্মাজান খাদিজা ছিল, আবু তালেব ছিল, যাদের সামনে তারা কথা বলার সাহস পায় নাই। এমন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাসূলের এখন আর আছে কে? এখন তো কেউ নাই। এতদিন তো তারা গালি দিত, টাচ করতো না, এখন তো টাচ করা শুরু করছে, রাসূলকে রক্তাক্ত করা শুরু করছে। কারণ বাধা দেওয়া নাই, কেউ প্রতিবাদ করে না। আবু লাহাব রাসূলের আপন চাচা, এতে বিরোধিতা করে, চাচি বিরোধিতা করে, রাসূলের আপন বলতে তখন আর কেউ নাই। তখন তারা রাসূলের উপর আক্রমণ করা শুরু করলো, রক্তাক্ত করা শুরু করলো, রাসূলকে অপমান করতে লাগলো। এত ব্যথায় ব্যথিত, এর মধ্যে আবার নিজের সন্তানগুলি বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। বলুন তো দেখি, কষ্ট বাড়ছে না কমছে? কি পরিমাণ, এটা কি বাসা প্রকাশ করা যায়? এই পরিস্থিতিতে আপনি হইলে কি হইতো? স্টক করে মানুষ মারা যেত। সারা এলাকা রাসূলের বিরুদ্ধে, অন্যদিকে আবার নিজের সন্তানগুলিও বিদায় হচ্ছে। আচ্ছা, কোন সন্তান যদি মারা যায়, উচিত হলো আরেকজন এসে ওনাকে সান্ত্বনা দেওয়া, ঠিক না? কেউ এসে একজন সান্ত্বনা দিব বলে, ধৈর্য ধারণ করো, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমরা গ্রামগঞ্জে বলে না, সান্ত্বনা দেয়।
সান্ত্বনা তো দিলই না, বরং রাসূলের আপন চাচি উম্মে জামিল মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় যে দেখছ, সে যে বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম প্রকাশ করে, ওই তার ধর্ম বেশি দিন ঠিকবে না, সে আবে তার। নাউজুবিল্লাহ বলে, সে আবে তার হয়ে গেছে, মানে তার বংশ থাকবে না, তার বংশ নির্বংশ হয়ে যাবে, তার নাম বলনেওয়ালা জমিনে একজনও থাকবে না, সন্তানগুলি দুনিয়ার থেকে চলে যাচ্ছে, তার মানে তার নাম বলনেওয়ালা জমিনে কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। রাসূলকে গালি দিতে লাগলো আটকুরা, নির্বংশা, লেস কাটা। নাউজুবিল্লাহ। এটা খাট আগায় লবণ দিল না, একদিক দিয়ে রাসূল ব্যথায় ব্যতীত, সন্তানগুলিও বিদায় হচ্ছে, আবার আপন লোকগুলোই রাসূলকে আবেতার বলে গালি দেয়, নির্বংশা বলে গালি দেয়। এই সমস্ত ব্যথা লইয়া রাসূল কিন্তু দাওয়াত বন্ধ করছে না, কাজ চালাইতেছে। নিজের সন্তানরা গোসল করাইছে, কাফন পড়াইছে, নিজের হাতে কবরে রাখছে। এটা কি সহ্য করা যায়? আপনারা আমার ভাষা বুঝুননি, মজা কইনি আপনারা না কুমারিছ? লক্ষণ তো খুব খারাপ। এমনি নাই মানুষ, আবার যদি আবার আওয়াজ না করুন, দেয় আমার অবস্থা খারাপ হইব। আমি ওয়াজ তো বাইরে দিব, আমার বাইরিবার একটা পরিবেশ তো করে দিতে, কথা বলার একটা পরিবেশ করে দেন। এই কথা কই না, চা লইয়া বেড়াই সত্যি কেন জিগা চিনি সারা চা, চিনি সারা চা দিয়া যাইতো গা, চা চিনি সারা খাইনি, চা দিয়ে গেছে, যাও কেন কথা কইও না। কথা কইলে মন মানুষের তো জায়গা মানুষের প্রতি একটু আওয়াজ দিউন। শুনেন, বক্তা কথা বলার জন্য শ্রোতার আওয়াজের দরকার, তাইলে কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। শ্রোতার অবস্থা খারাপ, আবার সবাই বুবা, তা আমি কেন ওয়াজ করুন হারা লইয়া? একটু আওয়াজ দিন। বুবা তো বাবু করে, আপনারা বাবু অন্তত করেন, ইনতি করেন না, এক যন্ত্রণা তুললাম আমি। বলুন, আল্লাহর রাসূলের পৃথিবীতে বাপের জন্য সবচেয়ে কষ্ট হলো সন্তানের লাশ বহন করা। সন্তান কিন্তু বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। এটা বাবার জন্য মারাত্মক কষ্ট। রাসূল একটা দুইটা না, 4টা ছেলেরে নিজের হাতে গোসল করাইছে, কাফন পরায় নিজের হাতে কবরে রাখছে। কতটুকু কষ্ট! একদিন খানায় কাবার সামনে ডেলান দিয়া রাসূল এইভাবে চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে একা একা। পাশে একজন সাহাবী বসা ছিল, কাঁদতেছে ডালান দিয়ে। হঠাৎ করে আবার রাসূল মুস্কি হাসি দিছে। সাহাবী একজন জিজ্ঞাসা, হুজুর আপনি যদি কান্দেন আবার দিয়ে মুস্কি হাসি দিছেন, ঘটনা কি? তা বলে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল করে আল্লাহ আমার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। তখন আল্লাহ সূরায়ে কাউসার নাজিল করে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা নাজিল করে আল্লাহ সান্ত্বনা দিছে নিজের বন্ধুরে। কেউ যখন সান্ত্বনা দেয় না, আল্লাহ নিজেই বন্ধুরে সান্ত্বনা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু মন খারাপ করবেন না, আপনার মনের মধ্যে অনেক কষ্ট বন্ধু আমি জানি। অন্যদিকে আপনার বিরুদ্ধে সারা মক্কা নগরী পিছনে লাগা আছে। নিজের আপন লোকগুলো আপনার বিরুদ্ধে, চাচা বিরুদ্ধে, চাচি বিরুদ্ধে, চতুর্দিক দিয়ে আপনার সমালোচনা, আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে তারা বাধা দেয়, সর্বদিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত। কিন্তু নবী গো, আপনার সন্তানগুলিও আমি এর মধ্যে বালেগ হওয়ার আগে আগে দুনিয়ার থেকে নিয়ে আসতেছি। আপনার মনের মধ্যে কষ্ট, আপনার সন্তানগুলি বালেগ হওয়ার আগে আগে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি। অন্যদিকে আপনার বিরুদ্ধে সবাই, সর্বদিক দিয়ে আপনি ব্যথায় ব্যথিত, কিন্তু আপনার সন্তানগুলিকে আমি বালেগ হওয়ার আগে আগে আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি। এর দ্বারায় আপনার ইজ্জত আর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। সন্তান আনছি কিন্তু ইজ্জত বাড়াইছি। সন্তানগুলি দুনিয়ার থেকে নেওয়ার পরে ইজ্জত কেমনে বাড়াইল? দিলের কান লাগায়া শুনেন,
যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কেডা কথা কয় দূরে লই আনছেন আমাদের স্টেজও দূরে লই আন, স্টেজও চিল্লা চিল্লি করে রাস্তা দিয়ে না, মাহফিল চলতেছে তো জুড়ে জুড়ে চিল্লাইতেছে। একটা নিজের কমন সেন্স থাকা তো দরকার, কথা বলার দরকার আছে, আসতে বলেন। এখানে সবাই আলোচনা শুনতেছে, আপনি কথা বলে আমার তো মন জায়গা মাদা হয় হয়, কথা কইন না, কইতা কইন না, না টিকটুক না দরকার, কথা বলার লাগে, কিন্তু কত আসতে বললে কি হয়, নাহলে নো জায়গা আমার মনই দিকে কিন্তু ওয়াজ তাকাই কেন, আমি জায়গায় কেন, আবার টাইন নাই কেন আনন্দ লাগে আমার, তিনটা টানা টানি কতক্ষণ করবে, কথা কইন না, কথা বলে ভেস লেগে জায়গা। বলুন, আদম নবীর ছেলে হইল শীশ আলাইহিস সালাম, ঠিক না? উনারে কিন্তু আল্লাহ নবুয়ত দিছে, উনারে কি দিছে? নবুয়ত দিছে, মানে নবীর ছেলেরে নবী বানাইছে। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বানাইছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান পয়গম্বরকে নবী বানাইছে। মানে বাবা পয়গম্বর, ছেলেও পয়গম্বর, করিম ইবনে করিম। এখন প্রশ্ন হইল, আমার নবীর ছেলেগুলা যদি বালেগ হয়ে যায়, আল্লাহ যদি নবুয়ত না দেয়, তাহলে বাবা হিসাবও নবী এখানে ছোট হয়। কথা বুঝছি না মনে হয়? গুতা দিলে হইন কে রে, গুতা দিবার আগে হইন বলে বুঝছি। মানে আগের নবীদের ছেলেরে নবী বানাইছে, মানে আমার নবীর ছেলেরে যদি নবী না বানায় তো অন্য নবীর কাছে নবী ছোট হয় না? যে হেরান ছেলেগুলারে নবী বানাইলো, আমার ছেলেরে নবুয়ত দিল না, এখানেও নবী ছোট হয়। আবার যদি আল্লাহ নবুয়ত দিয়া দেয়, আবার যদি নবুয়ত দিয়া দেয়, তাহলে নবীর সম্মান আলাদা থাকে না, সব নবীর মতো সম্মান হয়ে যায়। কথা কয় না? কারণ আমাদের নবী হলেন প্রধান অতিথি, মানে খাতামান নবিয়্যিন, সব নবীর শেষ নবী। আমার নবীর পরে কোনো নবী নাই। আল্লাহর নবীরে পাঠানোর পরে নবুয়তের দরজাই বন্ধ করে দিয়েছে। ওখান যদি ছেলের নবী বানায় দেয়, তাহলে তো আমার নবীর যে একটা আলাদা মর্যাদা ছিল শেষ নবী হিসাবে, এই মর্যাদা তো থাকে না, সব নবীর সমান মর্যাদা হয়ে যায়। এই জন্য আল্লাহ ছেলেরে নবীও বানান নাই, আবার ছেলেগুলারে নবুয়ত দেও নাই, আবার নবুয়ত দেনও নাই। আবার এমন দেখা যায় যে বালেক যদি হয়ে যেত, মনে করেন বালেক হওয়ার আগে কিন্তু মারা গেছে, বালেক যদি হয়ে যেত অবশ্যই নবুয়ত দেওয়া লাগতো। না দিলেও নবীর সম্মান থাকে না, দিলেও নবীর সম্মান থাকে না। এই জন্য আল্লাহ বালেক হইবার আগে দুনিয়াতে সরাইছে। কথা বুঝেন নাই? দুনিয়াতে সরাইছে এটা কি নবীর কষ্টের জন্য না ইজ্জত বাড়ানোর জন্য? ইজ্জত বাড়ানো, থাকলে ইজ্জত কমে, কারণ ছেলের নবী বানাইতে। আর যদি আল্লাহ নবুয়ত নাও দিত, আমরা যেই পরিমাণ বাঙালি আর আবেগী উম্মত, আল্লাহ নবুয়ত না দিল আমরা জোর করে নবী বানা লিতাম। কথা হয় না? আমরা আবেগ বেশি, কারণ আমরা দেখবেন ফিরের ছেলে ফির বানাইলাই, গদ্দিনিসিন ফির, বাপ আসিন ফির, এবার দাড়ি নাই, কিচ্ছু নাই, আলেম না, কিচ্ছু না বাপ পীর আসিন, গদ্দিনিসিন ফির, ফিরের ছেলে ফির বাংলাদেশ হয়ে জায়গা। কথা হয় না? বহু ফির দেখছি, জাতীয় পর্যায়ের ফির বাংলাদেশে, দাড়ির বংশ নেই, সুইস ফাজামা লাগাইয়া বেচারা চলে, ক্লিন শেপ। জিগেলাম এটা ফির হইলো কেমনে? বাপ আসিন ফির, তখন ফির যা দাদি আবার দি গদ্দিনিসিন কর না, বাপ পীর আসিনি কারণে গদ্দিনিসিন ফির, মানে ফিরের ছেলে ফির। তখন যদি আল্লাহ মাফ করো, ফিরের ক্ষেত্রে যদি আমরা এত কঠোর হই, তো নবীর ছেলেরে কিতা কর লইলে, জোর করে নবী বানাই লইলে, এটা আল্লাহ বালা করে জানে। এই জন্য আল্লাহ বালেগ হওয়ার আগে সন্তানগুলিরে নিয়ে আসছে। আল্লাহ হয় আপনারা কষ্ট দিছি সন্তান নিয়া, কিন্তু ইজ্জত বাড়াইছি, ইজ্জত কমাইছি না। এরপর আল্লাহ বলেন, আপনার সন্তান আনছি ৬০ জন, ৬০টা সন্তান আনার পরে আপনার মনের মধ্যে যে কষ্ট আমি দিছি, পয়গম্বর মনের মধ্যে আপনার কষ্ট আছে গো। ৪টা সন্তান নিজের হাতে গোসল করাইছেন, নিজের হাতে কাফন পড়াইছেন, আবার নিজের হাতে দাফন কাফন কইরা আসছেন, এটা বাবার জন্য অনেক কষ্ট। কিন্তু আমি আল্লাহ আনছি ৬০ জন,
৬০ জনের বিনিময়ে কোটি 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 রুহানি সন্তান আপনি নবীকে আমি দান করছি। আপনার রুহানি সন্তানগুলো আপনার জন্য পাগল। কিয়ামত পর্যন্ত আপনি নবীর জন্য যদি কেউ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, বলুন নবীর রুহানি সন্তান কি ছেড়ে দিব? এখানে তো নবীরে কেউ গালি দেয়, আলেম ওলামা লাগবো না ব্যানওয়ালা রিস্কাওয়ালা বাইরে মাথা ভাড়া দিব? অধন ঠিক নেই। নবীর বিরুদ্ধে গালি দিলে কি আলেমটাকে প্রতিবাদ করন লাগবো না একজন বেলানো কইব বলে বাইরে তোর মাথা ভাড়াইলাম? কারণ নবীর মহব্বতটা সমস্ত শ্রেণীর মধ্যে আছে। তাহলে আল্লাহ নিছি তো ৬০ জন, কিন্তু দিলাম কত জন? কোটি কোটি রুহানি সন্তান দিছি, হাজার কোটি রুহানি সন্তান আপনাকে দান করছি, যারা আপনার বংশ ধরে রাখবে। বেঈমান ডাকয় ওনার নাম নেওয়ার মতো কেউ থাকতো না। কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবে, দুনিয়া থাকবে যতদিন নবীর নাম থাকবে ততদিন। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর ৪ জন সন্তানকে আমি আপনার কাছ থেকে নিয়ে আসছি, কিন্তু বিনিময়ে কোটি 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 উম্মত আপনাকে আমি দান করছি। যারা আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার উম্মতরা তার প্রতিবাদ করবে, জীবন দিবে, তবে আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৪টা সন্তান আমি আপনার দুনিয়া থেকে নিয়ে আসলাম বালেক হওয়ার আগে, বালেক হওয়ার আগে, বালেক হওয়ার আগে। বিনিময়ের কোটি কোটি উম্মত দিলাম। এখানেই শুধু শেষ নয় গো, আদম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহর জন্য তারা পাগল ছিল। আদম নবী ৩৫০ বছর আমার জন্য কাঁদছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর কাঁদল। রে ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হইল, কিন্তু আমি তাদেরকে হাউজে কাউসার দান করি নাই। আপনি নবীকে আমি হাউজে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। দান করছি বলতে দান করে দিয়েছি, আপনার নামে লিখে দিয়েছি। আমি আল্লাহ কাউসার দিছি, বিনিময়ে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। সন্তান আপনার ৪টা নিয়ে আসছি, বিনিময়ে কোটি কোটি উম্মত দিলাম। এত যদি আপনি খুশি না হন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করছি। কাউসার কোন সাধারণ কোন পানি নয় গো। এই কাউসারের এত দাম, এত দাম, এত দাম, দুনিয়ার জমিনে এটার মূল্য বোঝা যায় না। দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, হাসরের মাঠে যেদিন দাঁড়াবেন, সেদিন বুঝবেন হাউজে কাউসারের কত দাম। এই পানি যদি একবার কেউ পান করে, রব্বে কারীম ঘোষণা দিল, একবার যদি এই পানি কেউ পান করতে পারে, ৫০,০০০ বছরের ভিতরে পানির পিপাসা কারো লাগবে না। এটা হলো এমন দামি পানি। আল্লাহ বলেন, আমি আদমকে দান করি নাই, নূরে দান করি নাই, ইব্রাহিম খলিলুল্লাহ রে দান করি নাই, মুসা কালিমুল্লাহ রে দান করি নাই, এমনকি আমি ঈসা রূহুল্লাহকেও দান করি নাই গো নবী। আপনাকে আমি স্পেশাল একটা কাউসার গিফট করলাম। বন্ধু আমার জন্য খলিলুল্লাহ আমার জন্য পাগল, কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলে আমার জন্য পাগল, সব নবী রাসূল আমার জন্য পাগল। আর আপনি হলেন হাবিবুল্লাহ, আমি স্বয়ং আল্লাহ আপনার জন্য পাগল। তো আপনার কাইন্দেলাম যুবক ভাইরা, যে সময়টাতে রাসূলের ব্যথায় ব্যতীত ছিল, গোটা মক্কা নগরী আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ নবীর পক্ষে নাই রে। নিজের আপন চাচা চাচি নবীর বিরুদ্ধে কথা বলে, গোটা মক্কা নগরীর মানুষ রাসূলকে মারার জন্য ক্ষেপে আছে। চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম নির্যাতিত নিপীড়িত,
রক্তাক্ত নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। অন্যদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো। যেই খাদিজা নবীর শুধু একজন স্ত্রী ছিল না, সাথী ছিল, বুদ্ধিমতী মহিলা ছিল। নবীর সমস্ত কাজে আম্মা জান খাদিজার অনেক অবদান আছে। ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। হায় রে, ইসলামের প্রথম সূচনায় আম্মা জান খাদিজা মক্কা নগরীর মধ্যে একজন ধনাঢ্য মহিলা ছিল, অর্থ সম্পদ ছিল সবার উপরে। খাদিজার মতো ধন সম্পদ কারো ছিল না। এই সমস্ত ধন সম্পদ আমার নবীর পায়ের কাছে খাদিজা রেখে দিল, আর বলল, নবী গো, দিনের জন্য, ইসলামের জন্য আমার যত সম্পদ আছে সব আপনার পায়ের কাছে আমি বিলায়া দিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা সাধারণ কোন স্ত্রী নয়, আল্লাহর পয়গম্বর 11 জন বিবি ছিল রে, কিন্তু খাদিজারে মৃত্যুর আগেও বলতে পারে নাই। মাঝে মধ্যে আম্মা জান খাদিজার কথা যখন বলতো, আম্মা জান আয়েশা বলতো, পয়গম্বর বুড়িটারে এখনো বলতে পারেন নাই। আমরা আপনার এতগুলা স্ত্রী থাকতে আপনি এখনো বুড়িটারে বলতে পারলেন না। আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। রাগান্বিত হইয়া বলে, আয়েশা রে, কোনদিন আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলবা না। আমার খাদিজা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমি কোনদিন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতাম না। আমার খাদিজা যা করছে, যেই খাদিজা আম্মা জান দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাকে আল্লাহ সালাম দিছে। আজিনি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সালাম পাইছে। আম্মা জান খাদিজা কতটুক করলো, হেরা পর্বতে রাসূল যখন ধ্যানমগ্ন অবস্থায় বৈশা থাকতো, আম্মা জান খাদিজা নবীর জন্য খানা লইয়া হেরা পর্বতে উঠতো, খানা দিয়ে আসতো। যারা হেরা পর্বতে উঠছেন, জাবালে নূরে উঠছেন, শুধু তারাই বলতে পারবেন, আমার মতো একটা যুবক ছেলে 6 লিটার পানি লাগছে আমার। কয় লিটার? 6 লিটার পানি আমি খাইছি, কিন্তু পানি যে কই গেছে কইতাম না। উঠতে 6 লিটার পানি লাগছে আমার। এটাই এত উঁচা, আমি 4-5 কেন বসছি, অবস্থা আমার এত খারাপ হয়েছে। 6 লিটার পানি খাইছি, কিন্তু 1 ফোঁটা প্রস্রাব আমি করছি না। এত উঁচা। কিন্তু এখন দেখবেন যারা মক্কা মদিনায় গেছেন, সুযোগ করে দিছে, ওটার সিঁড়ি করে দিছে। আর আম্মা জান খাদিজা যে সময় রাসূলের জন্য খাবার নিয়ে যাইতো, পাথরের পাহাড়, কোনো সিঁড়ি ছিল না। কেমনে রে 45 বছর 50 বছরের বৃদ্ধা মহিলা নবীর জন্য খাবার নিয়ে যাইত? আল্লাহর পয়গম্বরের সবচেয়ে মহব্বতের স্ত্রী আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আবু তালেব নবীর চাচা, আপন চাচা কালেমা পড়ে নাই, কিন্তু নবীর জন্য পাগল ছিল। 50টা বছর নবীরে লালন পালন করছে, আল্লাহর নবীরে লালন পালন করছে। এই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সর্বদিক দিয়া নবী বেতায় ব্যতীত। আল্লাহ তখন নিজেই বন্ধু সান্ত্বনা দিয়া বলেন, নবী গো, কান্দেন না, মনে কষ্ট নিয়েন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আর বিনিময়ে আপনাকে কাউসার দান করছি গো নবী। নিশ্চয়ই এর বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করছি। আপনি কাইন্দেন না, আমি আপনাকে কাউসার দিছি। এখানেই শুধু শেষ নয়, কাউসার দিয়েই নবীরে শেষ করেন নাই। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন, দুনিয়াতে যদি কোন নেতার জন্য নেতায় মার খায়, দলের জন্য কোন নেতায় মার খায়, আওয়ামী লীগের জন্য যদি কোন নেতায় মার খায়, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ওই নেতার প্রমোশন বাড়ে না কমে? নেতার জন্য, দলের জন্য যদি কোন নেতায় মার খায় গো, দল তার প্রমোশন বাড়ায় দেয়।
ভ্রমণের ব্যবস্থা করে দেয়, কারণ আমার দলের জন্য রক্তাক্ত হয়েছে, আমার দলের জন্য করছে, তাই তারে ভ্রমণের ব্যবস্থা করে দেয়। তার দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ঘোরার ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলেন, আজরাইল, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছে, বন্ধু আমার দল করছে, তাই ফেরে ময়দানে বন্ধু রক্তাক্ত হইছে আমার দল করতে গিয়া, আমার বন্ধু মাইর খাইছে। মক্কা নগরীতে নবী নামাজ পড়তে গেলে বেঈমানের বাচ্চাগুলি নবীর গলার মধ্যে রশি লাগাইয়া নবীরে টানত। এত অপমান, এত নির্যাতন, আল্লাহর দল করতে গিয়া নবী এত নির্যাতন সহ্য করছে। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইেন হ্যাঁ, বাড়ছে না কমছে? নবীর প্রমোশন বেড়ে গেল। আল্লাহ বলেন, দুনিয়ার নেতা যদি দলের জন্য মাইর খায়, প্রমোশন বাড়ে, এখানেই শেষ না। আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, বিভিন্ন দেশে তারে ভ্রমণ করার সুযোগ দেয়। এটারে হয় এনজয় করার জন্য। কি করার জন্য? কথা কন্যা এই যে আমাদের চাইছে আল্লাহ, কোন রকম টাইম শেষ হইতে আমি যাই, আপনারা সামনে ওয়াজ করেন আর গুরুস্থান জিয়ারত করেন, একবারে সমান কথা। মুর্দার সামনে যেমন জিয়ারত করে, আপনারা সামনে ওয়াজ করা সমান। এই কথাগুলি ফলো করেন। কিছু কিছু জায়গা ওয়াজ করলে বক্তার জুস উঠে, আর কিছু কিছু জায়গা ওয়াজ করলে বক্তার গুসা উঠে। আপনারা গুসা করাইতেছেন আমার, আমি যে কথা কইতেছি বুঝতে জুননি, আমি ওয়াজ করতেছি না জিয়ারত করতেছি, আল্লাহ না জানে। তো কই তো মুর্দার মতো করে একটু জিন্দা হইন না আপনারা, আমার কথা বুঝুননি, বুঝতেন না কেন? আমি কি মমি সিংহানি না ভাবনা? বুঝার তো কথা। বলুন, দুনিয়াতে যদি কেউ মাইর খায়, যেমন আমরা ইলাহান হওয়ার কথা, ওই আস্তে আস্তে সবই ভুলটা পাল্লা। আপনারা তো আমাদের চাই থাকেন, সমস্যা কেন? মনোযোগ দেন, মনোযোগ দেন। উবায়দুল কাদের সাহেব আছে না, আওয়ামী লীগের কি সাধারণ সম্পাদক, এই উবায়দুল কাদের সাহেবের এলাকার মাহফিল আমি গেছি একবার, ওই নোয়াখালী কয়েকবার গেছি। তুই এলাকার মানুষের জিগাইলাম যে, ভাই সাহেব, উনার বাড়ি তো নোয়াখালী, প্রধানমন্ত্রীর এত কাছের কি বাবু হইল, প্রধানমন্ত্রীর ফরের সম্মান বেচারা ভাই আলিল, ঘটনাটা কি তা? তখন কইল যে, হুজুর, উনি দল করতে গিয়ে বহু নির্যাতন সহ্য করছে, মার খাইছে, প্রচুর মার খাইছে। দেখেন না, মানে আটতারে না, খুব কষ্ট হয় আটতে, এমনি এমনি কেমন জানা আড়াইছে, যাক কারণ হইলো মার খাইছে বেচারা। দোষের কিচ্ছু না, মায়ের খাইছে দলের লেগিয়া, তো মায়ের খাইতে গিয়া বেচারা শরীর আর কিচ্ছু নাই এখন। তো এই সরকার আবার বলে চিন্তা হলো, আমার লাগে যদি মায়ের খাইছে, তো মায়ের খাওয়া খাইছে, তো তার একটু প্রমোশন বাড়াইয়া দিই। এমন বাড়াইছে প্রধানমন্ত্রীর ফরস্থান। এরপরে কদিন পরে দেখা যায় ট্যুর দেয় বিভিন্ন দেশে, জায়গা আসেনি রেখ, চিকিৎসার লেগে ফ্রি চিকিৎসা প্রধানমন্ত্রী সহ পাঠায় দেয়। কেন? দলের লেগে কষ্ট করছে, ঠিক নেই? তো অনেক নেতা আছে দেশ থেকে বিদেশে যায় এনজয় করতো, এনজয় বুঝিনি, আনন্দ ফুর্তি করতো। এই কেন যায় বিভিন্ন নদীর ভারে গিয়া বইয়া বোতল টানে আর এনজয় করে। এর সিগা নিচে আল্লাহ না বাকিটা বুঝা লাগে। তো উনি এনজয় মিনজয় করে আবার দেশে আয়, এটারে কয় এরা বলে মন ফ্রেশ করবার লেগে গেছে। আচ্ছা যাক, তখন এরা একটা দল করতে গিয়ে যদি অত আনন্দ আর অত এনজয় করতে পারে, আল্লাহর দল কইরা রাসূলের এনজয় করার দরকার আছে নি? আল্লাহ কয়, আমার বন্ধুর প্রমোশন তো বাড়াবোই, বন্ধুর একটা ভ্রমণ করাবো, কিন্তু এই ভ্রমণটা দুনিয়াতে হবে না। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধুর ভ্রমণটা হবে দুনিয়ায় নয়, 7 আসমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, রক্তাক্ত হইছে, বন্ধুর প্রমোশন শুধু বাড়বে এমনটা নয়, বন্ধুরে আমি স্পেশাল একটা ভ্রমণ করাবো। এই ভ্রমণটা করানোর জন্য নবীর আরো ইজ্জত বেড়ে গেল। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন,
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বন্ধুরে আমি ভ্রমণ করাইছি স্পেশাল প্রাইভেট কার দিয়া। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মানে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলায় আল্লাহর পয়গম্বরকে স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া নিয়ে গেল। বন্ধু আপনার আজকে ভ্রমণ করাবো। প্রথম ভ্রমণটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সেখানে যাওয়ার পরে রব্বে কারীম সমস্ত নবী রাসূলগণদেরকে একত্রিত করলো। দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছিল সব নবী রাসূলগণকে একত্রিত করলো, মসজিদে আকসার মধ্যে ঢুকাইল। সেখানে পয়গম্বর গিয়া পৌঁছে গেল। আল্লাহ বলেন, বন্ধু আপনি আজকে মসজিদের ইমামতি করবেন, বিশাল জামাতের ইমাম আপনাকে বানায়া দিব। পয়গম্বর সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। পিছনে যত মুসল্লি ছিল সব নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ ইমাম বানাইলো। সেদিন থেকে নবীর উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম। পয়গম্বরের সম্মান আর মর্যাদা দিল বাড়াইয়া। এবার ওখান থেকে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেল। প্রথম আসমান থেকে এরপরে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া দ্বিতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমান থেকে আরেকটা প্রাইভেট কার দিয়া চতুর্থ আসমানে নিয়ে গেল। চতুর্থ আসমান থেকে আরেকটা প্রাইভেট কার দিয়া পঞ্চম আসমানে নিয়ে গেল। সেখান থেকে ষষ্ঠ আসমানে, এরপরে সপ্তম আসমানে নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে রব্বে কারীম আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া পয়গম্বরকে নিয়ে গেল সিদরাতুল মুনতাহা। সেখানে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধু সিদরাতুল মুনতাহার মধ্যে আছে, বন্ধুরে জানায়া দে বন্ধু যেন পায়ের জুতা না খুলে। বন্ধুর জুতা লই বন্ধু যেন আরশে আজিমে আসে। বন্ধুর জুতার দুলার বরকত আমি আল্লাহ আর আরশে আজিম যেন ধন্য হয়ে যায়। জুরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কত সম্মান, আমার নবীর কত সম্মান আর মর্যাদা, কত ইজ্জত আর সম্মান। আল্লাহ বলেন, বন্ধু আমি মুসা পয়গম্বরকে তোর পাহাড়ে কথা বলতো, মুসা আমার সঙ্গে কথা বলতো, কিন্তু এটা দুনিয়ায় তোর পাহাড় দুনিয়ায় মুসা নবী তোর পাহাড়ে দাঁড়াইতো, আমি আল্লাহর সঙ্গে কথা বলতো। কিন্তু মুসা নবীর আমি বলতাম, মুসা পবিত্র এই পাহাড়ে জুতা লইয়া ওঠা যাবে না, তুমি জুতাটা নিচে রাইকা তোর পাহাড়ে দাঁড়াইবা। আর আমার নবীর জুতা আল্লাহ আরশে আজিমে নিতে চায়। সম্মান আছে না নাই? আল্লাহ বলে, বন্ধু সিদরাতুল মুনতাহা থেকে এই স্পেশাল প্রাইভেট কার দিয়ে আরশে আজিমে আপনাকে নিয়ে আসবো। জুতা কইলেন না, আপনার জুতার দোলায় আমার আরশে আজিম ধন্য হবে। একটা প্রাইভেট কার পাঠাইয়া নবীর আরশে আজিমে নিয়ে আসে। পয়গম্বর আরশে আজিমে চলে আসছে। আল্লাহর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হয়ে গেছে। আসেনি সুবহানাল্লাহ। বন্ধুরে ভ্রমণ করানোর জন্য 7 আসমান টপকাই আনছে, সিদরাতুল মুনতাহা টপকাই আরশে আজিমে নিয়ে আসে। আরশে আজিম মানে এর উপরে আর কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। বলেন, আরশে আজিমের উপরে কি নাই? আর কোন সৃষ্টি নাই, আর কিছু নাই। এটাই হলো সর্বশেষ। আরশে আজিমে বন্ধু দাওয়াত দিয়ে আনছে। যেই মাত্র আরশে আজিমে ঢুকলো, আল্লাহর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ জিগায়, বন্ধু মেজবানের বাড়িতে আসছেন, আপনি তো মেহমান, আপনি মেহমান, আমি মেজবান। বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, আপনি মেহমান, আমি মেজবান। বন্ধু আপনি তো আসলেন খালি হাতে আসছেন না হাদিয়া নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আল্লাহ জিগায়, বন্ধু আপনি দে আসছেন খালি হাতে আসছেন না বন্ধু আপনি আমার জন্য হাদিয়া আনছেন? আল্লাহ বলেন,
বন্ধু আপনি কি হাদিয়া আনছেন? নবী বলেন, মালিক 7 আসমান টপকায় আমি আসছি, 7 আসমান টপকায় আমি আসছি, আপনি আমারে দাওয়াত দিয়ে আনছেন, বন্ধুর বাড়িতে বন্ধু আসছি, ইনভাইট করছেন, খালি হাতে আমি আসি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, খালি হাতে আসি নাই, আমি খালি হাতে আসি নাই গো, আমি আল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। বন্ধু কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, মালিক আমি আপনার জন্য হাদিয়া আনছি গো। কি হাদিয়া আনলেন? কি হাদিয়া আনলেন? বলে, আল্লাহ আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। তার মানে আমার জবান দ্বারা যত ইবাদত করছি, তার মানে আমার জবান দ্বারা যত ইবাদত করলাম, আমার শারীরিক দ্বারা যত ইবাদত করলাম, আমি আমার অর্থের দ্বারা যত ইবাদত করলাম, সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। সুবহানাল্লাহ। তার মানে নবী খালি হাতে যায় না, নবী হাদিয়া লইয়া গেছে। আল্লাহ নবীর হাদিয়া পাইয়া বড় খুশি, বন্ধুর পক্ষ থেকে হাদিয়া পাইছে। আল্লাহ তখন সাথে সাথে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলে, বন্ধু আমি আপনার হাদিয়া পাইছি গো, আমি আপনাকে আবার হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। বলুন, নবী শুধু হাদিয়া দিছে না আল্লাহও দিছে? নবী হাদিয়া দিছে কয়টা? 3টা। জোরে কোন কয়টা? নবী হাদিয়া আল্লাহরে দিল 3টা, মালিক হাদিয়া পাইয়া রিটার্ন আবার আল্লাহরে দিল 3টা, রিটার্ন আবার নবীরে দিল 3টা। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী, আল্লাহ বলেন, বন্ধু আপনার হাদিয়া পাইছি, আমি আপনাকে হাদিয়া দিলাম। প্রথম নাম্বার হলো সালাম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। জুরে কোন সুবহানাল্লাহ। নবী দিলেন 3টা হাদিয়া, আল্লাহ ঘুরায়া রিটার্ন দিলেন নবীরে 3টা হাদিয়া। সুবহানাল্লাহ। নবী দিলেন 3টা, আল্লাহ রিটার্ন দিলেন 3টা। এবার নবী হাদিয়া পাওয়ার পরে কি বলছে একটু শুনেন। নবীর কত মায়া, নবীর কত মহব্বত। মানুষ কিন্তু সুখের সময় মানুষ ভুলে যায় গো, দুঃখের সময় মানুষ স্মরণ করে, কিন্তু সুখের সময় মানুষ ভুলে যায়। পয়গম্বরের এখন সুখের সময়, আর শাজিমে গেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে, তখন কিন্তু আনন্দের কোনো কমতি নাই। কিন্তু নবী বলেন, আল্লাহ আপনার 3টা নিয়ামত আমি আপনার পক্ষ থেকে একা নিলাম না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি মালিক যে আমার হাদিয়া দিলেন, আমি একা নিলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। বলুন, একা নিছে না উম্মতের পক্ষ থেকে? আশিকে রাসূল, আমার মালিক কিন্তু উম্মত বলে নাই গো, আর সে আসিমে গিয়াও উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আল্লাহর নবী বলেন, আমার এই নিয়ামত, আমার এই হাদিয়া উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম।
এবার সব কথাবার্তা শেষ, বন্ধুর সঙ্গে বন্ধুর লম্বা সময় কথাবার্তা হলো। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধুরে আনছি ভ্রমণ করানোর জন্য, বন্ধু এবার এনজয় করবে, বন্ধুরে সব কুল কায়নাত দেখায়া দাও। আল্লাহর সৃষ্টি জগৎ বন্ধুরে গুড়াইয়া গুড়াইয়া সব জিবরাইল দেখায়া দিল। 8টা জান্নাত দেখাইল, জাহান্নাম দেখাইল, কুল কায়নাত সৃষ্টি জগৎ আল্লাহ দেখায়া দিল। একটা পর্যায়ে জিবরাইল এমন একটা জায়গায় পয়গম্বরকে নিয়ে গেল, সেখানে দাঁড়াইয়া নবী বলেন, এত সুন্দর হাউস তো আমি কোনো সময় দেখি নাই, এত সুন্দর পরিবেশনা, কোথায় আইলাম গো? জিবরাইল বলেন, নবী গো, এই হাউজে কাউসারটা আল্লাহ আপনাকে গিফট করছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিছি। জিবরাইল কয়, এই হলো কাউসার। সশরীরে সচক্ষে আপনাকে আমার আল্লাহ কাউসার দেখায়া দিল। আগা নবীজি, আপনাকে আমি কাউসার দেখায়া দিলাম, এই কাউসারটা আল্লাহ আপনাকে দান করছে। যে কাউসারের পানি দুনিয়ার কোনো পানি নয়, এই পানিটা দুধের চেয়েও সাদা, এই পানিটা মধুর চেয়েও বেশি মিঠা, এই পানিটা মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে, 50,000 বছরের ভিতরে কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আমিন হাউজে কাউসার দান করছে। পয়গম্বর যখন হাউজে কাউসার পরিদর্শন করে, এবার আবার আল্লাহর সামনে গিয়া দাঁড়াইছে। আল্লাহ বলেন, বন্ধু, এবার তো আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আপনি ভ্রমণ করছেন, মনটা ফ্রেশ করে দিলাম, চলে যাবেন দুনিয়ায়। বন্ধু, আপনাকে আমি খালি হাতে দিব না, আপনারে আমি হাদিয়া দিব। 50 ওয়াক্ত নামাজ আমার নবীরে আল্লাহ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর হাদিয়া লইয়া প্রথম আসমান, ওই যে 7ম আসমান শেষ করে এরপরে নিচে নামছে, এক আসমান বাদ দিয়ে নিচে নামছে। প্রথম আসমানের পরের আসমান, সেখানে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হইছে। মুসা নবী জিগায়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কি পাইলা, কি দিল, কি আলাপ হইল, তোমার ভাগ্য বড় বালা। আমি মুসা পয়গম্বর বহু চেষ্টা করলাম আমার মালিকরে দেখার জন্য, পারলাম না, আমার মালিকের সঙ্গে দেখা করতে পারলাম না। বড় আফসোস ছিল রে, আমার মালিকের সঙ্গে একটু দেখা করব, পারলাম না। তোমার কত ভাগ্য, দুনিয়ায় থাকা অবস্থায় তোমারে আমার মালিক 7 আসমান টপকাইয়া সাজিমে নিয়ে দেখা করাইয়া দিল। তোমার ভাগ্য বড় বালক, আমি মুসা আমার মালিকের সঙ্গে দেখা করতে পারলাম না। তাহলে শোনো, তোমার আল্লাহ কি দিল, কি পাইলা, হাদিয়া কি পাইলা, আগে শুনি। এবার পয়গম্বর বলেন, মুসা পয়গম্বরের কাছে বলতে লাগলেন, আমার উম্মতের উদ্দেশ্যে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। মুসা নবী কয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, উম্মত আমার ছিল, আমি জানি উম্মতের কি জ্বালা। বনি ইসরাইল লই আমি চলছি, তারপর বেজাইল্লা জাত, উম্মত যে কি বেজাইল্লা এটা আমি জানি। 1 ওয়াক্ত নামাজও পড়তে চায় না, আপনি 50 ওয়াক্ত লইয়া গেছেন, সব বনাশ করে লাইছেন, তাড়াতাড়ি যান গিয়া এটা কমাই লইয়া। মুসা নবী এমন ভাবে রাসূলকে নসিহত করছে, রাসূল কথা তো ঠিক, আবার দৌড়ায় গেছে, আবার আল্লাহর সামনে গেছে, গিয়া কয়, মালিক একটু কমায়া দেন। প্রথম কমানির মধ্যে 5 ওয়াক্ত কমায় দিছে, রইল কত ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ লইয়া আবার মুসার সঙ্গে সাক্ষাৎ। কি ব্যাপার, কতটুক কমাইছেন? বলে 5 ওয়াক্ত বলইছে না। আবার যান, গিয়ে আবার পাল্টায় আসেন। আল্লাহর পয়গম্বর আবার গেলেন, আবার গিয়া 5 ওয়াক্ত কমাইলেন, আবার আইলেন, আবার পাঠাইলেন, আবার কমাইলেন। এইভাবে কমাইতে কমাইতে 9 বার গেছে। কয়বার? 9 বারে কত করে কমাইছে?
পাঁচ করে কমাইছে, আরেকবার গেলে তো থাকতোই না, কথা হয় না তো? 5 ওয়াক্ত রইছে। এরপর মুসা নবী কয় হইছে না আরো কমা, পয়গম্বর কয় না, যতবার গেছি আমার আল্লাহ 5 করে কমাইছে, এই হিসাবে এখন যদি যায় আল্লাহ এটা নিয়ে দিব, আর দিতই না। কিন্তু মুসা নবী কেন বারবার পাঠাইছিলেন? 2টা কারণ। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, এতগুলা ওয়াক্ত যে আমরা পড়বো না এটা মুসা নবী বুঝতে পারছে, কারণ ওনার তো উম্মত আছিল, বেজাইল্লা উম্মত, এই জন্য উনি বুঝতে পারছেন। 2 নাম্বার অর্থ ছিল মুসা নবী তো আল্লাহরে দেখতে পারে নাই, মনের মধ্যে একটা কষ্ট, কিন্তু আমার পয়গম্বর তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে। তো প্রতিবার যখন সাক্ষাৎ করে, প্রথম আসছে চেহারা একরকম, দ্বিতীয়বার সাক্ষাৎ করে আসছে নবীর চেহারা আরেক রকম, আবার পাঠাইছে চেহারা আরেক রকম, 9 বারে চেহারার ভঙ্গিমা ভিন্ন। কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে আমার পয়গম্বরের চেহারা যত যায় তত সৌন্দর্য বেড়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া পাগল পাগল হয়ে গেছে। আল্লাহর নূরের তাজাল্লি নবীর চেহারার মধ্যে যতবার দেখে ততবার পাগল হয়, যতবার দেখে ততবার পাগল হয়। মুসা নবীর মনের মধ্যে তামান্না ছিল আরেকবার যদি যায় অন্তত পক্ষে আল্লাহর নূরের তাজাল্লি আরেকবার দেখতে পারবো। কিন্তু পয়গম্বর বলেন, মুসা পয়গম্বর আমার আল্লাহ যতবার গেছি 5 কইরা কমাইছে, এই হিসাবে রয়েছে 5 ওয়াক্ত, আরেকবার গেলে 5 ওয়াক্ত নিলে আমি খালি হাতে উম্মতের কাছে যাব, আমি আর মালিকের কাছে যাব না। নবী যখন 5 ওয়াক্ত নামাজ লইয়া দুনিয়ার দিকে পদার্পণ করে, আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলে, বন্ধু দাঁড়ান, 5 ওয়াক্ত লইয়া যাইতেছেন, কমাইছেন 45 ওয়াক্ত, আমি আল্লাহ মুখ দিয়া যেটা বাহির করি এটা রিটার্ন নেই না, বলছি 50 ওয়াক্ত নিলেন আপনি, 5 ওয়াক্ত ফিরাইয়া দিলাম আপনারে 5 ওয়াক্ত, আমি নিয়ে গেলাম 45 ওয়াক্ত, কিন্তু আমি মালিক জবান দিছি 50 ওয়াক্ত গো, 45 ওয়াক্ত রেখে আপনি 5 ওয়াক্ত নিয়ে গেলেন। কিন্তু পয়গম্বর আমি আল্লাহর জবান যেটা বলি এটা ফিরায় নেই না, নিয়ে যান 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব দিব 50 ওয়াক্ত। একটা জবান বন্ধ করেন আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। নবীজি উম্মতের কাছে নামাজ দিলেন, নামাজ হাদিয়া দিলেন, নামাজ হাদিয়া দিলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগা পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায়া দিবেন, আপনার উম্মতকে জানায়া দিবেন আপনার সঙ্গে মেরাজ হইল 7 আসমানে, আর আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার উম্মতের সঙ্গে মেরাজ হবে জমিনে। আপনাকে আমি কাউসার দিছি, আপনি শুধু আমার জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আর কুরবানির মাধ্যমে আমি আল্লাহকে খুশি করেন। আপনাকে দিলাম কাউসার, আপনি নামাজ আর কুরবানি আমার জন্য করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর নিশ্চয়ই তারা আবতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকুড়া, যারা আপনি নবীকে বলে আপনি লেজ কাটা না, পয়গম্বর আপনি লেজ কাটা না, কারণ আপনার 4টা সন্তান নিয়ে আসছি, কোটি 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 রুহানি সন্তান আপনাকে দিয়েছি, আপনার বংশ থাকবে কিয়ামত পর্যন্ত। যারা আপনাকে লেজ কাটা বলে তাদের কোনো বংশ দুনিয়ায় থাকবে না, তাদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। বলুন তো দেখি বাংলাদেশে কারো নাম কি আবু জাহেল আছে, আবু লাহাব আছে, কারো নাম কি ইয়াজিদ আছে? কথা কয় না? তাহলে এই নামগুলি কেউ ঘৃণার সহিত দেয়, তাদের কোনো বংশধর আছে? আবু জাহিল্লার বলে সাহেবজাদা আবু জাহেল, কথা কয় না? বলে উনি আবু জাহেলের বংশধর, এমন কোন কথা আসেনি। তার মানে যারা নবীরে লেসকাড়া বলছে, রে এদের নাম নিশানা পৃথিবীতে নাই। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, আবু জাহেলের বাড়িটা একটা বাথরুম, আমি 2 বার বাথরুম করেছি, বাথরুম কইরায় মানুষ, আর নবীর ঘরটা হইল লাইব্রেরি। সুবহানাল্লাহ। আবু জাহেলের ঘর বাথরুম, আর আমার নবীর ঘর লাইব্রেরি।
নবীর নাম প্রতি সেকেন্ডে 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 কোটি কোটি বার সালাম আর দুরূদ রোজা পৌঁছতেছে। তারা বলছে নবী আবেতার, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই লেস কাটা, তারাই নির্বংশা, তারাই আবেতার। আপনি আবেতার না, আমি আল্লাহ সূরা কাউসার দিয়া আপনি নবীর ইজ্জত আর সম্মান বাড়ায়া দিছি। বিনিময়ে শুধু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আর কুরবানির মাধ্যমে আমি আল্লাহকে খুশি করবেন। কারা কারা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার মালিককে খুশি করবেন? আব্দুল্লাহ দেখায়া দেই। এই আব্দুল্লাহ রাখেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন এমনি ভাবে বলেন, সবাই কি নামাজের মাধ্যমে আল্লাহর খুশি করবেন? হ্যাঁ, সবাই রাজি তো? পরীক্ষা করতাম নি? তাহলে বিসমিল্লাহ কর, একটা ওয়াদা। বিসমিল্লাহ রে ফোড়ার দোকান, দোকান ফোড়া দেখতে লই কারা কিতা করে, যা আছে সব বের করেন, যা আছে সব বের। রুমাল লিয়ে যান, সবচেয়ে বড় নোটটা রুমালে দিয়া দিবেন, সবচেয়ে বড় নোট রুমালে দিয়ে দিবেন। যান কয়েকজন যান, জলদি করেন, জলদি, কেউ খালি হাতে যান, রুমাল লিয়ে যান, রুমাল লিয়ে যান। আর 500, 1000, আমি 30টা মানুষ 500 করে চাই। কোরআনের কয়টা পারা আছে? 30 পারা। 30টা মানুষ 500 করে চাই। প্রতি পারা 500 করে আমার কাছে দেওয়া যাবে। বলে আমি এক পারা। ওই যে মাশাআল্লাহ, ভাইজানের নাম নূর মিয়া, রং মিয়া, প্রথম পারা 500 না 1000? 500 নি? 500 একজন পাইছি। 2 নাম্বার পাড়া, 2 নাম্বার, 2 নাম্বার আছেন নি কেউ? এই যে 2 নাম্বার আছে সাসা মিয়া, নাম কিতা কই? ছেলে রাফি, আমরা ছাত্র। রাফি 500 টাকা হইলো। 3 নাম্বার ওই যে মুসা সালিয়া 3, সাসালিয়া 3, নগদ 500 তুরন মিয়া। তাহলে 4 নাম্বার ওই সাসার নামটা লেখেন এখানে, একজনের নাম এই যে সাসা মিয়া, আরেক সাসা মিয়া 500 নগদ। মাশাআল্লাহ। 5 নাম্বার, 6 নাম্বার উঠবেন না, বসুন। ওই যে আরেকজন দাঁড়াইছে হাত তুলছে। আরে আপনার একজন খাতা লিয়া কলম লিয়া যান না ভাই, খাতা কলম লিয়া যান। ওই যে একজন, ওই যে আরো 2 জন হাত তুলছে দিকে, ওখানে যান। তাহলে 6-7 নাম্বার হয়েছে। আরে 8 নাম্বার হাজি আব্দুল মালিক, 8 নাম্বার, 8 নাম্বার। হাত তুলেন, হাত তুলেন, 8 নাম্বার হয়েছে। ওই যে 9 নাম্বার, ওই যে 9 নাম্বার, 9 নাম্বার, 9 নাম্বার, 9 নাম্বার কই? আরেকজন 10 নাম্বার দাঁড়ান, 10 নাম্বার 500 করে, 500। সোহাইবুর রহমান সাহেব সগুসা 500 টাকা, আরো ভাই 100 টাকা। মাশাআল্লাহ, নগদ দিছে একজনে 500। 10 নাম্বার সগুর শাহ মোহাম্মদ সাদিক আলী, নগদ 11-12 নাম্বার। ফাইম মিয়া 200, 11 নাম্বার, 12 নাম্বার হয়ে গেছে। মাশাআল্লাহ। 13 নাম্বার কে? 13 নাম্বার, 13 নাম্বার কে? ওই যে কিতা করে হাত দিয়া। 13 নাম্বার জলদি করেন ভাই। 500-1000 নগদ দিয়া যান, নগদ দিয়া যান, দোয়া করবো ইনশাল্লাহ। আসেন। আর একটা দাওয়াত দিয়া যায় মামাই যে ফাঁকে ফাঁকে। আগামী 6 ফেব্রুয়ারি, মানে এই মাসের পরের মাসে 6 ফেব্রুয়ারি আমার মাদ্রাসার মাহফিল। বেশি দূরে না আপনারা, কিন্তু যাওয়ান যায় 2 ঘন্টা লাগাইতে আমার এখান থেকে, হবিগঞ্জ যাইবেন ইনশাল্লাহ। দিনের বেলা মাহফিল। বহু সংগ্রাম করে, হুজুরে কইছে তো, বহু সংগ্রাম করে মাদ্রাসাটা করছি, বহু সংগ্রাম করে। এটা একটা ইতিহাস। আলহামদুলিল্লাহ 2টা ভবন আমি করছি মাত্র 4 মাসে। 100 হাত লম্বা 2টা ভবন 4 মাসে করছি। আপনারা যে হাদিয়া দেন মাহফিল আইলে, এই সম্পূর্ণ টাকা দিয়ে বিল্ডিং, একটা টাকা কোথাও থেকে অনুদান নাই। কথা বুঝতেছেন? একটা টাকা অনুদান নাই, পুরাটা বিল্ডিং করছি মাহফিলের টাকা দিয়ে। বক্তারা মাহফিলের টাকা দিয়া ঢাকায় বিল্ডিং করে, ঢাকায় বাড়ি করে, বড় বড় লম্বা লম্বা কথাতে কয় টাকা নিয়ে বাড়ি করে 5 তলা ঢাকাতে। আমার 1 তোলা জায়গা নাই ঢাকাতে, সব ছেড়ে দিয়েছি এলাকায়। মাদ্রাসা গেলে দেখতে পারবেন 1.5 কোটি টাকা এই পর্যন্ত ইনভেস্ট হয়েছে। যাইবেন আপনারা, দেখবেন যে বক্তায় আশরাফি টাকা দিয়ে কিতা করে। এটা এখানে গেলে বুঝতে পারেন যে কিতা করি আমি। যাইবেন এবার মাহফিলে বাংলাদেশের টপ লেভেলের সবাই থাকবে, কেউ বাদ নাই। নুরুজ আলী 1000 টাকা, 1000 টাকা মা বাপের লাগে, আল্লাহ কবুল করে, আমিন। আমাদের এখানে থাকবে আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব সভাপতি, বরুণার পীর সাহেব থাকবে সভাপতি, এরপরে জুনাইদ আল হাবিব সাহেব থাকবে, খুরশেদ আলম কাসিমি সাহেব থাকবে, খালেদ চবিউল্লাহ আইবি সাহেব থাকবে, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব থাকবে, এরপরে আপনার কাফায়াতুল্লাহ আজহারি সাহেব থাকবে, এরপরে রেজাউল করিম আবরার থাকবে, এরপরে শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব থাকবে, জাগ্রত কবি মুহিব খান থাকবে, এরপরে সাইদ আহমদ কলরব থাকবে,
আবু রায়হান থাকবে, বিশ্বসেরা হাফেজ নাজমুস সাকিব থাকবে। হ্যাঁ, বক্তা কয়জন কইতে আমরা তো বলতে মুখস্থ নাই, অভাব নাই, টপ লেভেলের অভাব নাই। আপনারা যাইবেন ইনশাআল্লাহ। জুবাইরের আম্মা মুন্সিবাড়ি 2000 টাকা নগদ দিচ্ছেন। 2000 টাকা নগদ জুবাইরের আম্মা মুন্সিবাড়ি। মুন্সিবাড়ি নগদ নগদ। মাশাআল্লাহ, তুমি কবুল করো, আমিন। দিনের 9টাতে শুরু হবে, রাত 9টার ভিতরে মাহফিল শেষ। আপনারা যাইবেন গা ইনশাআল্লাহ। ওই ফেনীর থেকে পর্যন্ত মানুষ হয়, তা আপনারা একটু কাছে 2 ঘন্টা লাগবে, যাইবেন গা। আপনাদের উপস্থিতি দরকার, দলে দলে যোগদান করবেন। সম্মানিত সুধী, সবার কাছে দোয়া আছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5110 টাকা কাউসার রাসেল কালেকশন করিয়া ইমুতে এনে দিছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 5110 টাকা কাউসার রাসেল আহমদ, মাশাআল্লাহ। 5000 টাকা কালেকশন করেছে। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য তুমি বরকত দাও, আমিন। আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের সম্মান দাও, আমিন। সম্মানিত সুধী, অনেক দূর যাইতে হইব, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। কুলাউড়া যাইতে হইব। আচ্ছা, মুখতাসার একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন, আপনার মহব্বতের বান্দার আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বৈশা আছে। আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া তারা সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ, প্রত্যেকের দানকে কবুল করেন। আল্লাহ, যে যে উদ্দেশ্যে দান করছে প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ, যাদের আব্বা আম্মা নাই দোয়া চাইছে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায়া দেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা দান করেন। বিশেষ করে মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পুরা করেন। ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। আল্লাহ, এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসামুখী করে দেন। মাদ্রাসার প্রতি মানুষের মহাব্বত বাড়ায়া দেন। দুশ্মনের দুশ্মনীতে হেফাজত করেন। আল্লাহ, আসমানি জিসমানি বালা মুসিবতে হেফাজত করেন। আল্লাহ, যারা দূর দূরান্ত থেকে প্রবাসী থেকে টাকা দিচ্ছে প্রত্যেকের আয় বরকত বাড়ায়া দেন। বাচ্চাগুলি নেককার বানায়া দেন। আল্লাহ, শেষ দরখাস্ত, আমাদের এই কথাগুলি নবীজির জুতার দুলার বরকতে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। টাকাটা নিয়ে যান।